আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে করলা চাষ। করলা মোটামুটি সবাই চাষ করে, কিন্তু অনেকের ভালো হয় আবার অনেকের ভালো হয় না। আমি যে এখানে করলাগুলো চাষ করছি একদম প্রপারলি, এখানে কোনো ভাইরাস নাই, একদম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক ভালো কোয়ালিটির চারা জন্মেছে। তো কিভাবে এরকমভাবে করলা চাষ করবেন আজকে বিস্তারিত আলাপ করব এই সম্বন্ধে। সকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি যে এখানে করলা চাষ করছি, কিন্তু আমার কাছে মালচিং পেপার ছিল না। আগের বারও আমি করলা চাষ করছিলাম, তো সেখান থেকে কিছু পরিমাণ মালচিং পেপার সংগ্রহ করছি। তো এই যে ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এর আগেও করলা চাষ করছি, এখন পর্যন্ত এটার মানে মালচিং পেপারগুলো ভালো আছে, তো এটা আমরা ব্যবহার করতে পারবো। সে কারণেই যে এখান থেকে মালচিং পেপারগুলো তুলব, মালচিং পেপার দিয়ে এই পেপার দিয়ে আবার নতুন করে করলা চাষ শুরু করব। তো জমি চাষ করার জন্য সর্বপ্রথম আমি ক্ষেতের মধ্যে সেচ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 16% জমির পরিমাণ আছে। এখান থেকে মানে পুরো ক্ষেতটা ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে ক্ষেতটা চাষ করব। চাষ করার পরে তারপরে যেগুলো সার আর কি মালচিংয়ের মধ্যে দেওয়া লাগে সেগুলো সার পরিমাণ মতো ব্যবহার করব। সারের বিস্তারিত ভিডিওটা এটা দিলাম না, অন্য ভিডিওতে আমরা দিমুনি যে হলো কীভাবে। আর এখানে যে সরিষার ছিল, ওইগুলো আমরা করেছি, পুড়িয়েছি। তো এখানে পুরোটুকু জমি দেখতে পাচ্ছেন, মোটামুটি 16% জমির পরিমাণ আছে। এই পুরোটাই আমরা ভিজিয়ে ফেলবো এবং ভিজানোর পরে এটাকে চাষ করব। দেখতে পাচ্ছেন অনেকখানি জমির পরিমাণ। তো জমি চাষ করার পরে আমরা চলে আসলাম। দেখেন আমরা এখানে মালচিং পেপার বিছিয়েছি। আসলে আমি একা একা ভিডিও করেছি, তো এর কারণে মালচিং বিছানোটা দেখাতে পারলাম না। এখানে আমি মোট 3টা বেড তৈরি করছি। তিনটা মানে 8 পানার 3টা লাইন হয়েছে। ফ্ল্যাট মাছা এই জায়গায় তৈরি করব। মোট টোটাল 6টা লাইন হয়েছে। আর আমি এখানে করলার পরিমাণ 2 হাত পর দিচ্ছি। অনেকে এই জায়গায় 5 হাত পরেও দিতে পারেন, 3 হাত পরেও দিতে পারবেন, বা 2 হাত পরেও দিতে পারেন। আমি এখানে 2 হাত পর দিচ্ছি। এর আগেও যে চাষ করছিলাম সেখানেও 2 হাত পরিমাণ ছিল, এখন যে চাষ করছি এখানেও 2 হাত পরিমাণ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেড তৈরি করছি। বেড তৈরি করার পরে এরপরে আমি এখানে মালচিং বিছাবো। মালচিং বিছানোর পরে এখানে চারা রোপণ করব, তারপরে আমরা মাচার কাজটি শুরু করব এবং মাচার কাজ করার পরে আবার বিচি রোপণ করার পরে এখানে একবার সেচ দিতে হবে। তো বিচি রোপণের আজকে 65 দিন বয়স গাছের, এবং দেখতেই পাচ্ছেন গাছের ভিতরে কি সুন্দর পরিমাণ গাছ হয়েছে। গাছের ভিতরে কোনো ভাইরাস নাই, প্রত্যেকটা গাছ এবং সতেজ পরিমাণে আছে। এখানে আমি বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করি নাই, বলতে পারেন যে কীটনাশক না দিলেই চলে। দেখতে পাচ্ছেন গাছগুলো একদম ভালো ফ্রেশ কন্ডিশন আছে, এখানে কোনো পোকামাকড়ের উপদ্রব হয় নাই। এবং এর করলা গাছের যে আগাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডগা নতুন নতুন কচি পাতা ছাড়ছে এবং এর ভিতরে প্রচুর পরিমাণে করলা ধরেছে। এর আগে আমি এখান থেকে প্রায় 2-3বারের মতো করলা উত্তোলন করছি। সেখান থেকে মোটামুটি আমি প্রত্যেকটা কেলি থেকে 1.5 মণ পরিমাণ উস্তা পেয়েছি। টোটাল হিসাব করতে গেলে এখান থেকে 4-5 মণের কাছাকাছি মোটামুটি উস্তা উত্তোলন করেছি। তো জানলার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে করলা কীরকম ধরেছে। তো এখানে বৃষ্টি হয়েছিল তো প্রচুর পরিমাণে, এর কারণে মাটিগুলো অনেক ভেজা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন করলা কি সুন্দর করলা ধরে রয়েছে গাছের মধ্যে। কারণ আমি দেখাচ্ছি, এই যে করলা, আসলে এখানে প্রচুর পরিমাণে করলা ধরছে, কিন্তু আপনি এর মোবাইলের কারণে দেখা যাচ্ছে না, মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অনেক পরিমাণে করলা ধরছে। দেখেন এই যে ছোট তো অনেকগুলো আসছে, তো দেখা যাচ্ছে না। এটা কালকের আগের দিনে তোলা হয়েছে, এই জন্য না, কালকে এটা তোলা হয়েছে, তো আজকে বিক্রি করা হয়েছে সকালে। দেখেন এখানে প্রচুর পরিমাণে করলা এখনো পরিপক্ক হয়নি। এগুলা আমরা
আশা করি যে কালকে বা কালকের পরের দিনই এগুলা তুলতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে করলা। আর এরকম করলা পেতে হলে আপনাদেরকে রাসায়নিক কেমিক্যাল কম ব্যবহার করতে হবে। যেখানে রাসায়নিক কেমিক্যাল ব্যবহার না করলেই চলে। আমি এখানে তেমন কোনো কিছু ব্যবহার করি নাই, এখানে শুধু সারের পরিমাণ দিয়েছিলাম। টিএসপি সার দিয়েছিলাম হয়তো প্রত্যেক কেলে 12 কেজি, 10 থেকে 12 কেজির মতো, আর অন্যান্য সার পরিমাণ মতো ব্যবহার করছিলাম। তো আপনারা যদি এভাবে যদি চাষ করতে পারেন ভালো মতোভাবে, তাহলে আশাবাদী যে ভালো একটা ফলন পাবেন। আসলে ভালো ফলন মুখ দিয়ে কইলেই হয় না, মুখ দিয়ে বললেও হয় না। ভালো ফলন করার জন্য ভালো মতো চাষ করতে হবে, নিয়মিত যত্ন নিতে হবে। এর কোনো গাছ সমস্যা হলো নাকি, কোনো গাছ ভাইরাসে আক্রমণ হলো নাকি সেদিকে নজর রাখতে হবে, এবং কি কি গাছের ভিতরে দিতে হবে, কি কি দেওয়া যাবে না সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। আসলে ভালোভাবে চাষ করার জন্য পরিশ্রমটা অনেক দরকার। যে কোনো জিনিসই যদি ভালো মতো করতে চান প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং তার যত্ন নিতে হবে। যদি ঠিক মতো করতে পারেন এবং সময় মতো যত্ন নিতে পারেন, তাহলে ভালো একটা কিছুর আশা করা যায়। তো সকলে ভালো থাকবেন। আর দেখেন এখানে কীরকম করলা দেখতে পাচ্ছেন, অনেক ভালো করলা হয়েছে। সবাই ভালো থাকবেন।